মাশরুমের নতুন স্পন রেডি করার জন্য আমরা এই যে খড়গুলো সোক করে রাখছি, পুরো রাত সোক করে রেখে দেন হচ্ছে এগুলোকে আমরা বয়েল করব, করে হচ্ছে আপনাকে যাকে বলে হচ্ছে শুদ্ধ ভাষায় পাস্তুরিতকরণ, বা হচ্ছে আমি এইটাকে পরিশোধন করব। করে এইখানে দেখেন আমাদেরকে পানির লাইন নেওয়া আছে, এখান থেকে আমরা ফ্রেশ ওয়াটার নিচ্ছি, যেগুলোতে আমরা মাশরুমে স্প্রে করব। এই পাশে হচ্ছে আমাদের মাশরুমের ফার্ম, তো এইখানে হচ্ছে আমরা ফ্রেশ ওয়াটারটা স্প্রে করব। তো এইখানে যে পরিমাণ খড় আমরা ভিজাইছি, এখানে অলমোস্ট আপনার কত 40-35 কিলো মতো খড় আছে, যেটা দিয়ে হচ্ছে অলমোস্ট 10 ব্যাগ মতো আপনার করা যাবে আর কি। মাদার স্পন থেকে স্পন ব্যাগ রেডি করা যাবে। তো খড়গুলোকে কালকে সারা রাত ভিজায় রাখছিলাম, দেন হচ্ছে সকালে আমরা এটাকে সিদ্ধ করতে নিয়ে গেলাম। তারপর এটা দিয়ে আমরা মাদার স্পন রেডি করব। এটাকে সিদ্ধ করার কারণ হলো যাতে এর ভিতরে সব রকম জীবাণু মারা যায়। সো আমরা হচ্ছে এখন মাশরুমের স্পন রেডি করতেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাশরুমের মাদার বীজ। সো এটাকে হচ্ছে আমরা এখন গুঁড়ো গুঁড়ো করে এই পলির ভিতরে খড়গুলো দিয়ে, দেখেন একদম কর্নার দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি এন্ড মাঝখানে কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খড়টা দিয়ে এটাকে দিয়ে গাদাই দিব। এক একটা লেয়ার করবো আর কি, এর উপরে আরেকটা লেয়ার দিব, তার উপর আরেকটা লেয়ার দিব, যতটুকু দেওয়া যায়। এগুলো একটা এস্টিমেটেড 5 থেকে 6 কেজির একটা পলি ব্যাগ হবে, যেটা থেকে আমরা ইনশাল্লাহ মিনিমাম 1 থেকে সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত ফলন পাবো। তো এইভাবে হচ্ছে এগুলোকে রেডি করতে হয়। যেভাবে আমরা দেখলাম যে প্রথমে আমরা খড়গুলোকে কিভাবে কাটালাম, দেন সিদ্ধ করলাম, দেন হচ্ছে এটাকে ঠান্ডা করে এবার এখানে মাশরুমের বীজগুলো দিচ্ছি। তো এইভাবেই হচ্ছে মাশরুম ফার্মিং এর মধ্যে স্টার্টিংটা হয়। এগুলো এখন আমরা 15 থেকে 20 দিন একটা ঠান্ডা জায়গায়, অন্ধকার জায়গায় রেখে দিব। এটা থেকে মাইলেসিয়াম গুলো যেগুলো আছে সবগুলো এইগুলো খেতে থাকবে। এটা হওয়ার পরে পুরো যখন ব্যাগটা সাদা হয়ে যাবে, আমরা কাঠি দিয়ে ঝুলাই দিব, 2 থেকে 3 দিনের ভিতর ফলন আসা শুরু করবে ইনশাআল্লাহ।